2024 সালের আগস্ট মাসে ওয়াকফ বিলকে সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে ওয়াকফ বিলের সংশোধনের নাম করে যে আইন বা যে নূতন অ্যামেন্ডমেন্ট বিল আনতে চেয়েছে সেই বিলের বিরোধিতা করতে করতে আজকে সংসদ ভবনে যখন বিল পেশ হয়েছে তখন কংগ্রেসের আসামের সাংসদ গৌরব গগৈ এই বিলের বিরোধিতায় যে বক্তব্য রেখেছে এই বক্তব্যটা যদি তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, খলিলুর রহমান, ঈশা খান, সাজদা আহমেদ এই সমস্ত মুসলিম সাংসদরা একটু পড়াশুনো করে এই বিলের উপরে যদি একটু পড়াশুনো করে সংসদ ভবনে বক্তব্য রাখার চেষ্টা করত তাহলে বিজেপি সরকার বা দেশের মানুষ আরো সমৃদ্ধ তথ্য পেতে পারত। কিন্তু এই সমস্ত মূর্খ অযোগ্য সাংসদরা যারা শুধুমাত্র সাংসদ ভাতা নেওয়ার জন্য হয়তো সংসদ ভবনে দাঁড়িয়ে থাকে তাদের এই অজ্ঞতার দরুনে আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ভোটাভুটিতে বিজেপি পাশ করতে পেরেছে। যুক্তি, তথ্য এবং তর্ক এই সমস্ত বিষয়ের উপরে দক্ষতা অর্জনের জন্য যতটুকু পড়াশোনা করার দরকার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু যে সমস্ত সাংসদরা আছে তারা করতে ব্যর্থ হয়েছে বলেই আজকে শেষ চেষ্টা যতটুকু করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় করে গেছে। কিন্তু গৌরব গগৈয়ের মতো সাংসদরা যদি তত্ত্বপূর্ণ আলোচনা সংসদ ভবনে করত তাহলে সেখানে আরো সুন্দরভাবে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কোথায় অসুবিধা কোথায় সুবিধা দেশের মানুষ জানতে পারত।